পারুম না কেন? দাম উঠুক তারপর বেচুম। এত খুশি হওয়ার কিছু নাই, এইবার আর এত দাম উঠবো না। এখন ভালো সময় আছে, বেচা ফালাও। বাবা, বাবা, কি হয়েছে মা? এইবার কিন্তু আমার কলেজের বেতন আর পরীক্ষার ফি একসাথে দেওয়ান লাগবো। আচ্ছা, ধান বেচার টাকাটা পাইলেই তোর কলেজের ফি দিয়ে দিব মনে, চিন্তা করিস না কোনো। আচ্ছা। কালাম মিয়া, ও কালাম মিয়া রে, দেহ কে আইছে? আরে মহাজন সাহেব যে, আহেন আহেন ভিতরে আহেন। কি অবস্থা কালাম মিয়া, কেমন আছো? এই তো তুমি ভালো আছো আম্মা? এই আছি মহাজন, ভালোই আছি। তা কালাম মিয়া, ধান টান কিছু আসেনি? আছে মহাজন, অল্প কিছু। তাই এই অল্পটা বেচবা না? সবাই তো বেচা দিতেছে। কি কন, সবাই বেচে দিছে? আরে সবাই বেচা ফালাইতেছে। এবার ধানের দাম একটু কম যায়, তা তোমার আমি কিছু টাকা বাড়ায় দিতেছি, তোমার হয়ে দিব, পরে কিন্তু আর বেচতে পারবা না। পারুম না কেন? দাম উঠুক তারপর বেচুম। এত খুশি হওয়ার কিছু নাই, এইবার আর এত দাম উঠবো না। এখন ভালো সময় আছে, বেচা ফালাও, পরে কিন্তু সুযোগটাও পাবা না। কথাটা মাথায় রাখো। চল। বাবা, মহাজন কিন্তু এইবারও তোমাকে ঠকাইবো। যেমন প্রতিবার কম দামে ধান কিনা বেশি দামে বাজারে বেচে মজুত করে। বাবা, আমরা কি আমাকে ন্যায্য মূল্য কখনোই পাবো না? খাদ্যশস্য থেকে শুরু করে শাকসবজি ও ফলমূল শহরে চড়া দামে বিক্রি হলেও কৃষকরা আজও পান না ন্যায্য মূল্য। মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ভেঙে কৃষক ও জনগণের দুর্ভোগ কমাতে নির্বাচনী প্রার্থীদের অবস্থান কোথায়? খোঁজ নিন, যাচাই করুন। আমাদের ভোটই নির্ধারণ করবে আমাদের ভবিষ্যৎ।